ক্যাপসুলের ভিতর কি মেডিসিন থাকে না বা মেডিসিনের পাওয়ার থাকে না? এটা কি ক্যাপসুলের ভিতর অংশটা আমরা দেখতে পাই? দেখা যায় কি ক্যাপসুলের ভিতর অংশটা? তো এই ক্যাপসুলের জিনিসটা আমাকে একই রকম। আপনি ইউজারের টাকা সেটা কি করবেন? ক্যাপসুল আকারে পাঠাবেন। ইউজার ভেতরের অংশটা দেখতে পাবে না, আপনার ভেতরের যে আপনার যে কি বলে এটাকে আপনার যে মেকানিজম, সেই মেকানিজম দেখতে পাবেন। শুধু কি করতে হবে? ইন্টারফেসটা দেখতে পাবেন। ধরেন আপনি এটিএম বুথে গেছেন, এটিএম বুথে আমরা কি করি? কার্ড স্ক্র্যাচ করি, কিছু পিন নাম্বার দিই, দেন টাকা বের হয়ে আসে না? আমরা জাস্ট কি দেখি না, আমরা দেখি টাকাটা বের হয়ে আসে, আমি কোড দিতেছি, টাকাটা বের হয়ে গেছে, কিন্তু কিভাবে বের হচ্ছে এই যে ভিতরের প্রসেসটা, এটা কি দেখা যাচ্ছে? এই দেখা যাচ্ছে প্রসেসটা, দেখা যাচ্ছে। তো এটাই এক প্রকার আপনার এনক্যাপসুলেশনের একটা এক্সাম্পল আপনি হিসাবে নিতে পারেন। বা আপনি আমার দোকান দেওয়ার সময় প্যাকেট যে জিনিস কিনি না, প্যাকেট খাবার কিনি, তো প্যাকেটের খাবারটা কি প্যাকেট দিয়ে আবরণ করা থাকে। এখন আপনি প্যাকেটটা যখন না খুলবেন ততক্ষণ কিন্তু ভিতরে কি আছে আপনি দেখতে পাচ্ছেন। আপনার কোম্পানি আপনার জন্য একটা প্রোডাক্ট বানাইছে, আপনি জাস্ট কি প্রোডাক্টটা দেখতে পেয়েছেন, কিন্তু প্রোডাক্টের যে ম্যাটেরিয়াল, সেই প্রোডাক্টটা বানাতে কি কি আপনার ইকুইপমেন্ট লাগছে বা উপাদান লাগছে, এগুলোকে আমরা দেখছি, এগুলো দেখা যায়। আমার জাস্ট কি আমি প্রোডাক্টটা হাতে পেয়েছি। এনক্যাপসুলেশন জিনিসটা একইভাবে কাজ করে। এটার দুটো অংশ আছে, একটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আর একটা হচ্ছে আপনার ইন্টারফেস। যদিও আপনার ডার্কের ইন্টারফেসটা খুব আপনার ইন্টারফেসের জন্য ডার্ক আলাদাভাবে সিনট্যাক্স তৈরি করে। এটা বুঝে গেছে, আমরা ইন্টারফেসটা ডার্কের শিখতে বলতেছি আপনার ইনহেরিটেন্স। আমরা ইনহেরিটেন্স শিখি, আমরা ইনহেরিটেন্স জিনিসটাকে বড় হবে উত্তরা দিয়ে না। তো আমরা ইন্টারফেসটা ইনহেরিটেন্সের মাধ্যমে শিখব। এটা যদিও আলাদা একটা কনসেপ্ট আছে, তবে ডার্কে এটা ইন্টারফেসটাকে দিয়ে আপনার ওরকম ভাবে তেমন কিছু করেন বা এটার সিনট্যাক্স ওরকম নাই ডার্কের। আপনি যদি জাভা বা সি প্লাস প্লাস বা পাইথন দিয়ে যখন করবেন তখন ইন্টারফেসের একটা ব্যাপার আছে, ইন্টারফেসের একটা ব্যাপার আছে। তো যাই আমরা ইন্টারফেসটা পরে দেখবো, আপাতত ধরে দেখবো সেটা হচ্ছে আপনার কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো যেহেতু আমরা প্রথমে করে নিছি যে আমরা কি করবো, আমাদের মেকানিজম, আমাদের কোডগুলো আমি কি করবো, একটা ক্যাপসুলের ভিতরে নিয়ে আসবো। তার মানে আমাদের কাজগুলো সব হাইট থাকবে, বিষয়টা এরকম একই। অ্যাবস্ট্রাক্ট ক্লাস জিনিসটা অনেকটা এরকম আপনার কাজ করবে। তো এটার লাইন দিতে হবে, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমাদের করতে হবে, পরিষ্কার করবে না। এটা সিম্পলি আপনি আমাদের ক্লাস আনতে পারেন না। এখন কেউ আছে ক্লাস বানাতে পারতেছেন না? কেউ আছেন ক্লাস বানাতে পারেন না? কাল সবাই ক্লাস বানাতে ক্লাস করে দিলাম, ক্লাস এটা তোমার ক্লাস নাই। এই ক্লাসের আগে আমি সিম্পলি দিলে দিব অ্যাবস্ট্রাক্ট। এই আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে গেছে। এটা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে সিনট্যাক্স, আমার কিছুই না, জাস্ট ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট লিখি। এখন অ্যাবস্ট্রাক্টের আপনার কি কিছু ফিচার আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি কিছু ফিচার আছে, যেমন আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরের মেথডের কোনো বডি হয় না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে মেথডের কি হয় না, কোনো বডি নেই, নো বডি in method of abstract class.
চাইলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে বডি দিতে হবে। আমরা মেথডের বডি চিনি না, মেথডের বডি কারণ আপনি মেথড তৈরি করলেন void এই যে এই অংশটা বডি না, এই একটা বডি। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আপনার যে কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি থাকবে না, কোনো বডি থাকবে না। তার মানে আমাদের এই পার্টটা থাকছে না। তো অ্যাডমিশন এই যে আমার মেথডের বডিটা নাই, মেথডের কি বডি আছে? এখন আমরা মেথডের বডি নাই, এই কারণে এই মেথডকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট মেথড বলবো। কি বলবো? অ্যাবস্ট্রাক্ট মেথড। আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতর করতে হবে, অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করতে হবে, আবার নন অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করতে হবে। তো অ্যাবস্ট্রাক্ট মেথড কোনটা? যে মেথডের আপনি কি থাকবে না, কোনো বডি থাকবে। আর যে মেথডের বডি থাকবে সেটা কি নরমাল মেথড, তাই তো? সেটা এরকম হবে। ঠিক আছে, আমরা একটু দেখি প্র্যাকটিক্যাল এই জিনিসগুলো। আজকে বেশি কিছু করবো না, আপনাদের তাড়াতাড়ি দিয়ে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেস আর হয়তো আপনাদের কাছে কিছু প্রবলেম নিব, যে এই জিনিসগুলো আপনাদের ল্যাগিং আছে এগুলো একটু আবার মেকআপ করবো, মেকআপ করে দেন আপনাদের ছেড়ে দেবো। নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা কাটা শুরু করে দেবো। আর আপনার আইসোলেশন স্ট্রিম বা সিঙ্ক অ্যাসিড এগুলো আমরা ফ্লাটার শেখার মাঝখানে শিখে নেব। ঠিক আছে, আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ রেকর্ড চলতেছে। একটা ক্লাস তৈরি করলাম, হ্যাঁ জুম এর থেকে আর জুম হবে না। আচ্ছা লাইটটা অফ করো। আচ্ছা আমরা তো ক্লাস তৈরি করতে পারি না, তো ক্লাসের নাম দিলাম ইউজার দিলাম, একটা ক্লাস আমার তৈরি হয়ে গেল। এখন এই ক্লাসকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট করতে চাই তাহলে কি করতে হবে? ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট লিখে দিতে হবে। তাই ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট লিখে দিই। দেখছেন শো করতেছে শেষ। ক্লাসটাকে আমার অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে, অর্থাৎ এই ক্লাসটাকে আমি ক্যাপসুলের ভিতরে নিয়ে গেছি। অ্যাবস্ট্রাক্টের সুবিধাটা আমরা অবশ্যই দেখবো। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আপনি চাইলে অ্যাবস্ট্রাক্ট মেথডও লিখতে পারবেন, চাইলে নন অ্যাবস্ট্রাক্ট মেথডও কি করতে পারবেন, লিখতে পারবেন। তাহলে প্রথমে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড বানাই। ভয়েড ইউজারের যদি একটা নেম থাকে না, তাহলে ইউজার নেম দিই। কার নাম দিব? হাসান ভাই নাম দিই। আছে কিনা হাসান ভাই? আছেন হাসান ভাই? নাই আমাদের মধ্যে হাসান ভাই কেউ? আচ্ছা ঠিক আছে। তো এইটাকে এইটা হচ্ছে আমার কি একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড। এটা কি আমার একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড। তো আরেকটা মেথড তৈরি করি, ভয়েড শো লাইন। এইটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড। এটা কি অ্যাবস্ট্রাক্ট? এর কোনো বডি আছে দেখেন তো? প্রথম মেথডটা কি বডি ছিল না? এই মেথডের আমার বডি আছে, কিন্তু এই মেথডের কোনো বডি আছে নাই। এই কারণে এই মেথডটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট মেথড। আচ্ছা আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট হয় না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি কোনো অবজেক্ট হয় না। আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে কোনো অবজেক্ট বানাতে পারবেন না। এখানে বোঝা গেছে? অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে আপনি কোনো অবজেক্ট বানাতে পারবেন। কেন বানাতে পারবেন এটা আমরা দেখবো। আচ্ছা তারপর বলি, যেহেতু আমরা কি ক্লাসটাকে কি করতেছি, ক্যাপসুলের ভিতরে রেখে দিচ্ছি না, তো আমি চাচ্ছি যে এটা মেইন থেকে সেটা কি এই ক্লাসের কোনো অ্যাক্সিস যেন না পায়। দেখেন এর আগে আমরা কি করছি, বিভিন্ন আপনার ফিল্ডের রেফারেন্স বানাইছি, তাই না? ফিল্ডগুলোকে আমি কি করছি ক্লাসের ভিতরে রেখে দিচ্ছি না।
কিন্তু ক্লাসের অবজেক্ট কিন্তু আমরা তৈরি করছি মেনে নিতে, তাই না? তো এইবার চাইতেছি আমি ক্লাসকে মেনে নিতে আনবো, আমি চাইতেছি কি ক্লাসকে আর মেনে নিতে নিয়ে আসবো, কিন্তু ক্লাসের ভিতর যে প্রপার্টিগুলো সেগুলো কি করবো ইউজ করবো। এটা কিভাবে করা যায়? এটা করার একটা সহজ একটা ওয়ে আছে, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করবো। আমরা এটা ইনহেরিটেন্স পাই না, ইনহেরিট করবো একটা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাহলে তো হয়ে গেল মতো না? নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট আপনার অবজেক্ট তৈরি করা যায়, তাই না? তাহলে আমরা কি জানলাম? এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি কোনো অবজেক্ট পাই না। এখন এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা ইনহেরিট করব। তার একটা ক্লাস তৈরি করি, ক্লাস। এই ক্লাসের নাম কি দেওয়া যায়? কি দেওয়া যায় বলেন তো? ইউজার না, তাহলে এটা কি দেওয়া যায়? হ্যাঁ, পারসন না? ওকে, পারসন এক্সটেন্ডস কাকে করবে? ইউজারকে করবে না? দেখেন এখানে একটা এরর দেখাচ্ছে না? এররটা কেন আসতেছে বলেন তো? হ্যাঁ, আচ্ছা আমরা দেখি এররটা কি, আমরা দেখি কি পার্সনের বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখি আমরা একটু এটার উপর রাখি, দেখি কি লেখা। মিসিং কনক্রিট ইমপ্লিমেন্ট অফ ইউজার ডট শো লাইন। ইউজার ডট শো লাইন কে? এই যে শো লাইন এটা না, আর এটা কি ইউজার ক্লাসের, অর্থাৎ এই মেথডটা কি মিসিং দেখাচ্ছে। তাহলে কি মেথডটা নিয়ে আসতে হবে না? মেথডটা নিয়ে আসতে হবে। তাহলে এবার এটাতে ডাবল ক্লিক করি, এই বাতিতে ক্লিক করি, দেন দেখছেন ক্রিয়েট ওয়ান মিসিং ওভাররাইড, এই মেথড চলে আসছে। এখন এটার ভিতরে আমরা একটা লাইন প্রিন্ট করি, বিষয়টি বোঝা গেছে? আমরা ইনহেরিটেন্স দেখছি না, কিভাবে আপনার মেথড নিয়ে আসতে হয় বা কিভাবে আপনার কনস্ট্রাক্টর নিয়ে আসতে হয় দেখছি না আমরা? এখানেও একই প্রসেস। আচ্ছা এটা আরেকবার দেখাই, দেখেন আপনাকে ক্লাস তৈরি করলেন, যে ক্লাসের নাম দিলেন পার্সন। আপনি চাচ্ছেন এই পার্সন ক্লাস কি করবে? ইনহেরিট করবে কাকে? ইউজার ক্লাসকে। এক্সটেন্ড ইউজার। দেখেন পার্সন ক্লাসে কি একটা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস না? পার্সন ক্লাসে কি একটা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সে কাকে ইনহেরিট করতেছে? একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে, তাই তো? তো যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করতেছে, তার মানে কি ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যা আছে সব কি নিয়ে আসবে না? তো এই ক্ষেত্রে আবার বলেন, আপনারা বলেন প্যারেন্ট ক্লাসকে, প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাসকে এখানে ইউজার, আর চাইল্ড ক্লাস পার্সন। এখন চাইল্ড ক্লাসের ভিতরে কি করবো আমরা? ইউজার সুপার ক্লাসের বা প্যারেন্ট ক্লাসের যেই প্রপার্টিগুলো আছে, যে সম্পত্তিগুলো আছে, এগুলো নিয়ে আসবে। সিম্পল না? নিয়ে আসি, এখানে একই কাজ করবো, আগের মতো নিয়ে আসছি। এখন দেখেন এই যে শো ওয়ান, এই শো ওয়ান দেখে এখানে আপনার কি অবস্থা ছিল? বডি ছাড়া ছিল না, মানে অ্যাবস্ট্রাক্ট অবস্থায় ছিল, তাই না? কিন্তু এখানে আসার পর আর অ্যাবস্ট্রাক্ট দেখা যাচ্ছে? এটা এখানে কি বডি দেখা যাচ্ছে না? এটা বডি দেখা যাচ্ছে। তার মানে কি এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা সে কি হয়েছে? হাইড হয়ে গেছে। সরি, এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা সে কি হয়েছে? হাইড হয়ে গেছে। সে কি করছে? একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড, মানে তার একটা ক্লোন পাঠাইছে। কোথায়? চাইল্ড ক্লাস। এখন আমরা এখানে একটা কিছু লিখি, আপাতত কিছু লিখি, কি বল? প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা তো এখন আমরা মেইন তৈরি করি, মেইন।
তো মেইনের মধ্যে এখন বলেন আপনারা কোন ক্লাসের অবজেক্ট বানাবো? হ্যাঁ, কোন ক্লাসের? পার্সনের কোন ক্লাসে বলেন? আপনি বলেন কোন ক্লাসের আপনি বানাবো? চাইল্ড ক্লাসের অবজেক্ট কেন বানাবো? হ্যাঁ, সব আসছে চাইল্ড ক্লাসে, ঠিক আছে, কিন্তু আরেকটা রিজন তো আছে বলছিলাম একটু আগে, সেই রিজনটা কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি কোনো অবজেক্ট হয় না। দেখি আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট বানাই, হয় কিনা। ইউজার ইকুয়াল নিউ ইউজার অবজেক্ট হয়েছে। এরকম দেখা যাচ্ছে কি লেখা? অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান নট বি ইনিশিয়েটেড। বিষয়টা বোঝা গেছে? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি কোনো অবজেক্ট হবে না। তাহলে যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট হবে না, এখন আমরা তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করছি না, কোথায়? চাইল্ড ক্লাসের ভিতর। তাহলে চাইল্ড ক্লাসকে কল করতে আবার হয়ে যেতেছে নাকি? তাহলে চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট বানাই, পার্সন ইকুয়াল নিউ পার্সন, শেষ। এখন আমি পার্সনকে ধরে কি করবো? কাকে কল করবো? এই যে 16, এই 16 এখন কার ভিতর আছে বলেন তো? চাইল্ড ক্লাসের ভিতর না? চাইল্ড ক্লাসের ভিতর আছে। দেখি রান দেখি আছে। দেখেন এই জায়গাটা একটু খেয়াল করবো, আমি মেইনের ভিতর অবজেক্ট কার বানাইছি? চাইল্ড ক্লাসের না? আচ্ছা, আপনারা চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাস তো চেনেন নাকি? তো মেইনের ভিতর আমরা চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করছি। তো এই মেথডটা আছে কোথায়? আপনার ওভাররাইড যে মেথডটা, এটা কি চাইল্ড ক্লাসের ভিতর আছে না? চাইল্ড ক্লাসের মেথড ভিতরে। তা আমরা কি করবো এখন? এই চাইল্ড ক্লাসের রেফারেন্সকে ধরে আমরা এর যেই মেথডটা আছে সেই মেথডটাকে কল করব, তাই তো? এখন এই মেথডটা অ্যাকচুয়ালি কার? চাইল্ড ক্লাসের না? চাইল্ড ক্লাস। আলটিমেটলি মেথডটা অরিজিনালি কিন্তু আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের। মেথডটা অরিজিনালি কার? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের না? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথডটাকে আমি আর পাচ্ছি মেনে, এটাকে দেখা যাচ্ছে এটা টোটালি হাইড হয়ে গেছে না? একেবারে টোটালি হাইড হয়ে গেছে না? এটা কি আপনার এনক্যাপসুলেশন বলে। এটাকে কি বলে? এনক্যাপসুলেশন, মানে ক্যাপসুলের ভিতর ঢুকে গেছে বা টোটালি হাইড হয়ে গেছে। এখানে আপনি যা আছে এগুলো সব আপনি চাইল্ড ক্লাসে দেখতে পাবেন বা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের গুলো দেখতে পাবেন, কিন্তু আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো পাত্তা পাবেন না, এখানে কোনো খবর নাই। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি করতেছে? সে ব্যাকগ্রাউন্ড থেকে ঠিকই আপনার কি করতেছে? সাপোর্ট দিতেছে। বিষয়টা বোঝা গেছে? আমি আরেকবার বলবো। আচ্ছা, ঠিক আছে। দেখেন আমরা একটা ক্লাস তৈরি করছি, এই ক্লাসের নাম কি দিছি? ইউজার। তো ইউজার ক্লাসকে আমি চাচ্ছি অ্যাবস্ট্রাক্ট করতে, তাহলে কি করতে হবে বলেন? কি করতে হবে বলেন? আপনি বলেন। আমি এই ইউজার ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করতে চাচ্ছি, তাহলে ক্লাস কি করব? আমি এই ইউজার ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করতে যাচ্ছি, তাহলে কি করব? আমার কথা বুঝেন নাই? ক্লাস বুঝেন? ক্লাস বানাতে পারেন? কিভাবে বলেন? জোরে বল। ক্লাস কিভাবে বানান? আপনি তো আসেন, আমাকে একটু দেখাই দেন একটা ক্লাস কিভাবে বানাচ্ছেন। আসেন একটা ক্লাস তৈরি করে, একটা ক্লাস তৈরি করে।
প্যাকেটের কথা আপনি বলছেন? 5 প্যাকেটের কথা আপনি বলছেন? কে বলছেন? আপনি আপনি বলছেন? আসেন একটু, আপনি আসেন, একটা ক্লাস শুরু করেন। আপনি বলেন, আপনি বলেছেন এইটা না? হ্যাঁ, আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট এখানে আপনি বলুন ক্লাস কোনটা? ওইটা ওইটা ক্লাস এইটা আপনি যেটা বলেছেন ওইটা। আপনি বলুন স্যার, এখানে ক্লাস কোনটা? আপনাদের ক্লাস, আচ্ছা আপনাদের ক্লাসের ক্লাসের ফিচারগুলো কি, মানে ক্লাস কেন, ক্লাস বানানোর নিয়ম কি, ক্লাস বানানোর নিয়ম কেমন? এটা ক্লাস বানানোর নিয়ম। আচ্ছা আপনারা বলো, আচ্ছা আপনি বলেন ক্লাস বানানোর নিয়ম কেমন? বুঝতে পারছেন? ওটাই হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আমাকে বুঝেন নাই, আপনি যেটা বানাইছেন এটা কি ক্লাস, তো আপনি যেটা অ্যাকচুয়ালি বানাইছেন এটা অ্যাকচুয়ালি ক্লাস, এটা কিছুই হয়, মেথড হয় নাই, ক্লাস হয় না। আপনি মেথডের বডি বানাইছেন কিন্তু মেথড হয় না। ক্লাস বানাতে বলছি তাও পারবেন, আমি বারবার করে জিজ্ঞেস করতেছি ক্লাস বানাতে কি পারবেন, পাশা কিছু আছে? আর কেউ আছেন ক্লাস যে বানাতে পারেন না? আপনি পারেন?